আসসালামু আলাইকুম। রিলিজিয়াস মাইন্ড সেটআপ এই প্রোগ্রামে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মনির হোসেন। প্রথমেই আমি সাধারণত যে কোনো জায়গায় কথা বলতে গেলে আমাকে যেটা বলা হয় যে আপনি ইসলামের কিছুই বোঝেন না, ইসলাম বিষয়ে আপনার প্রাথমিক জ্ঞানও নেই, এরকম কথা প্রায়ই শুনি। প্রশ্ন হলো, কেউ ইসলামের কিছুই বুঝে না কথাটি ইসলামের জন্য উপকারী কিনা? আমি বলবো অপকারী। কারণ এতে প্রকাশ পায় ইসলাম একটি জটিল ধর্ম এবং এটি মানুষের জন্য উপযুক্ত নয়। আমি একজন স্বাভাবিক বুদ্ধির মোটামুটি শিক্ষিত মানুষ, যার চিন্তা শক্তি ও লিটারারি মাস্টারি ভালো। দর্শন, আইন, সাহিত্য, যুক্তিবিদ্যা, বিবর্তন তত্ত্ব, কোরআন এ বিষয়ে আমার মোটামুটি পড়াশোনা আছে এবং আমি একটু চেষ্টা করি, স্টাডি করি। এরকম একজন লোকের কাছে যদি ইসলাম দুর্বোধ্য হয়, তাহলে তা সাধারণ কৃষক ও শ্রমিকের কাছে সুবোধ্য হবে কীভাবে তা বুঝে আসে না। এজন্য প্রশ্ন জাগে, ইসলাম আসলে কাদের জন্য এসেছে? কোটি কোটি মানুষ এদেশে নামাজ পড়ে, রোজা রাখে, হজে যায়, তারা কি সকলে আমার চেয়ে ইসলাম বেশি বুঝে? নাকি তারাও আমার মতো ইসলামের প্রাথমিক জ্ঞানও রাখে না, না রেখেই এসব করছে? হজরত উমর, আবু বকর, উসমান, আলী, আবু হুরায়রা, তাদের চেয়ে আমার জ্ঞান, বুদ্ধি ও প্রতিভা হয়তো কম, কিন্তু একটু হলেও তো আমার স্বাভাবিক জ্ঞান বুদ্ধি আছে, সেটা আমার ধারণা। তারা কি কেউ মাদ্রাসার ছাত্র ছিলেন? বরং ঐতিহাসিক সত্য আমলে নিলে তাদের শিক্ষা ও পড়াশোনা একজন সাধারণ বাঙালি মুসলমানের চেয়ে বেশি হওয়ার কথা নয়। তারা ইসলাম বুঝলে আমি ইসলাম বুঝবো না কেন, এই প্রশ্নের সুরাহা হওয়া দরকার।